আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, তুমি যেখানে থাকো সেখানেই মৃত্যু তোমাকে স্পর্শ করবে। তুমি ঘরের ভিতরে বাঁচতে পারবে না, বাইরে যাবে। এমনকি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি সংরক্ষিত স্থানের মধ্যেও আশ্রয় নাও সেখানেও তোমাকে মৃত্যু স্পর্শ করবে। বুরুজে মুশাইয়াদার তিনটা ব্যাখ্যা এসেছে। প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহর 7 আসমানের উপরে এমন একটা সংরক্ষিত স্থান আছে যেখানে তাকদীর লেখা আছে, সেখানে কোনো ফেরেশতারও ঢোকা নিষেধ, কোনো কিছু সেখানে পৌঁছতে পারে না, এমন একটা সংরক্ষিত স্থান। তা আল্লাহ বলতেছে সেখানেও যদি তুমি পৌঁছে যাও কোনো মাধ্যমে, কিন্তু সেখানেও তোমাকে মৃত্যু স্পর্শ করবে, তোমাকে মৃত্যু ছাড়বে না। দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা আল্লাহ পাক বুরুজ শব্দটা বলেছেন, আমরা যেটাকে মিল্কি ওয়ে বলে থাকি। আমাদের প্রায় 20,000 সূর্যের সৌরজগৎ মিলে একটা মিল্কি ওয়ে। আসমানের মধ্যে হাজারো মিল্কি ওয়ে আছে আসমানের নিচে, এটাকে আল্লাহর ভাষায় বুরুজ বলা হয়েছে। আল্লাহ বলছেন আমি আসমানটাকে সাজাইছি বুরুজান, বিভিন্ন হাজারো বুরুজ দিয়া। বুরুজ মানে মিল্কি ওয়ে দিয়া। মানুষ যদি এই মিল্কি ওয়ে সারিয়া 20,000 সূর্যের জগৎ পাড়ি দিয়ে যদি অন্য কোনো বুরুজের মধ্যে এমন একটা দুনিয়ার মতো দুনিয়া তালাশ করে, সেখানের মধ্যেও অবস্থান করে, আল্লাহ কয় সেখানেই মালাকুল মউত যাবে, সেখানেই তোমার মৃত্যু হবে। তৃতীয় নম্বরের ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে যেটা আসছে বারংবার, একজন মহিলা বাচ্চা জন্ম হবে, এমন সময় একটা গায়ের থেকে আওয়াজ আসছে যে তোমার যে বাচ্চাটা হবে মেয়ে বাচ্চা, এ বাচ্চাটা 100টা পুরুষের সাথে জিনা করবে, সাথে সাথে তাকে মারবে একটা মাকড়সার কামড়ে সে মরবে, মাকড়সার দ্বারা সে মারা যাবে। মাটা যখন বুঝতে পারছে আমার মেয়েটা খুব খারাপ হবে, মাটা মেয়েটাকে সামান্য লালন পালন করে এমন এলাকার ভিতরে, নদীমাতৃক এলাকা, সেখানের ভিতরে যেখানে এরকম ভাবে মাকড়সা কম থাকে সেখানে রেখে আসছে এবং মেয়েকে বুঝাই দিছে দেখো তুমি কিন্তু মাকড়সার কামড়ে মরবা, সুতরাং মাকড়সার দাঁড়িয়েও যাও না। এক সময় মেয়েটার এত রূপ গুণ ছিল, মেয়েটা এক সময় এত সুন্দরের অধিকারী হলো, ওই দেশের বাদশা মেয়েটার বিবাহের প্রস্তাব দিছে। তো মেয়েটা বিবাহের জন্য 1 শর্তে রাজি হয়েছে। কয় বাদশা 1 শর্তে রাজি হইতে পারি, আমাকে যদি পানির ভিতরে যদি কোনো একটা মহল তৈরি করো যেখানের ভিতরে কোনো প্রকারের কীট পতঙ্গ দূরের কথা কোনো কিছু যেখানের ভিতরে উপস্থিত হবে না, এমন একটা স্থানের দরকার, সেখানে যদি আমাকে এমন একটা বাড়ি বানাই দিতে পারো তাহলে আমি তোমার কাছে বিবাহ বসবো। বাদশা তার কথা রাজি হলেন। সমুদ্রের ভিতরে একটা কক্ষ আন্দরমহল তৈরি করলেন যেখানের ভিতরে কোনো প্রকার কীট পতঙ্গ ঢুকতে পারে না। এমন মুহূর্তের ভিতরে মহিলাটাকে নিয়ে ঘরের ভিতরে যাচ্ছে, তো ওই ঘরের দিকে যখন যাচ্ছে রাস্তা যখন পাড়ি দিবে ওইখানে গিয়ে দেখে একটা মাকড়সা নিচে দিয়ে হাঁটতেছে। তো মহিলাটা বলল এ মাকড়সা নাকি আমারে মারবো, সে বৃদ্ধাঙ্গুল দিয়ে মাকড়সাটা মেরে ফেলছে। মাকড়সার যে বিষটা ছিল তার পায়ের মধ্যে রয়ে গেছে, এখন সে আন্তর্মহলের মধ্যে ঢুকছে। ঢুকিয়া যখন কিছুক্ষণ অবস্থান করছে, মাকড়সার বিষ তার পায়ের মধ্যে অবস্থান করতে করতে শরীরের মধ্যে অবস্থান করে ফেলছে, রক্তে ঢুকে গেছে। এই বিষ অবস্থায় সে মারা গেছে। তো আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করছেন, মৃত্যুটা এমন একটা জিনিস, তুমি যদি সংরক্ষিত স্থানের মধ্যেও থাকো সেখানের মধ্যে গিয়ে তোমাকে মৃত্যু স্পর্শ করবে। এক দেশের বাদশাহ শুনেছে মালাকুল মউত সবাইকে স্পর্শ করে। চতুর্থ ব্যাখ্যা হচ্ছে সে ব্যক্তি সীসা দ্বারা এমন একটা মহল বানাইছে যে মহলের ভিতরে ঢুকে সীসার দরজা লাগাই দিবে, কোনো কিছু বাতাসও যেন ভিতরে না ঢুকতে পারে, ফেরেশতাও জানি ভিতরে না ঢুকতে পারে। এমন অবস্থার মধ্যে সে ব্যক্তি সীসার মহল বানাইছে। যখন এই মহলের ভিতরে অবস্থান করছে বসছে, এমনিতে যখন মৃত্যুর সময় আসছে মালাকুল মউত ভিতরে প্রবেশ করেছে, এমনকি সীসার যে বিল্ডিং ছিল এটা টুকরা টুকরা হয়ে ফেটে গেছে, মাঝখানে ওই ব্যক্তি মালাকুল মউতের হাতে ইন্তেকাল করেছে। তা আল্লাহ কোরআন শরীফে বলছে, বান্দারে মৃত্যু থেকে পালানোর ক্ষমতা কারো নাই, মৃত্যু সবাইকে স্পর্শ করবে, সবাইকে ধরবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন, কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দারে যার জীবন আছে তার মরণও আছে। তুমি যেহেতু জীবন পেয়েছো সুতরাং তোমার মৃত্যু নিশ্চিত হয়ে আছে। যার জীবন আছে তার মৃত্যু আছে, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। তোমার যেহেতু জীবন আছে সুতরাং তোমার মৃত্যু আছে।
মৃত্যু নিশ্চিত। শুধু আমরা নয়, আল্লাহর যত সৃষ্টি আছে, যত কীট পতঙ্গ থেকে চতুষ্পদ জানোয়ার, পাখি, বড় হোক ছোট হোক, জীবাণুর মতো হোক, যেগুলি আমরা এরকম দূরবীন ছাড়া দেখি না, এমন জীবাণু হোক, তার ভিতরে যেহেতু জান আছে, সুতরাং তার মৃত্যু আছে। কীট পতঙ্গ, পশু পাখি, এমনকি হাতি, পানির নিচে যত জানোয়ার আছে, যাদের জীবন আছে, সব একদিন মরতে হবে, সবাই মরবে। এমনকি যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। আসমান জমিন এগুলি সৃষ্টি, 7 আসমান 7 জমিন সব সৃষ্টি। আল্লাহর আরশ কুরসি সৃষ্টি, লৌহ কলম সৃষ্টি। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব সৃষ্টি, এজন্য আল্লাহ ছাড়া সব একদিন ধ্বংস হবে। 7 আসমান 7 জমিন আরশ কুরসি সবকিছু আল্লাহ পাক এক সময় তার কুদরতি হাতের মুঠোয় নিয়ে নাড়াবেন, আর আল্লাহ পাক বলবেন, হে দুনিয়ার বাদশারা তোমরা কোথায়? কিয়ামত কায়েম হয়ে যাবে ওদিন। আল্লাহ পাক এক আছাড় মারবেন 7 আসমান 7 জমিনকে, অথবা সিংহায় ফুক আসবে, ফুকের সাথে সাথে আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল তুলা যেরকম ভাবে আকাশে উঠতে থাকে, এরকম সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে আকাশে উঠতে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। এমনকি আল্লাহর আরশ কুরসি। তার কারণ হচ্ছে আরশ কুরসি তো মাখলুক, যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যার জীবন আছে তার মৃত্যু আছে। আল্লাহ বলছে, বান্দারে মরতে তো হবে। কুল্লু মান আলাইহা ফান, যত সৃষ্টি আছে সবকিছুই একদিন ধ্বংস হবে। ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহর সত্তা কোনোদিন ধ্বংস হবে না, কারণ আল্লাহর এরকম জন্ম নাই, আল্লাহর মৃত্যু নাই। যার জীবন আছে তার মরণ আছে, আল্লাহর এরকম জীবন নাই, আল্লাহ এরকম অস্তিত্বের মধ্যে আসে নাই, সুতরাং আল্লাহ পাকের ধ্বংস নাই। আল্লাহ বলছে, বান্দারে মৃত্যু থেকে যদি পালাইতে চাও, যাইবা কোথায়? আমার সীমানা ছাড়া আর কোনো সীমানাও নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলছে, বান্দারে মৃত্যু থেকে যদি পলায়ন করতে চাও, পালাইয়া যাবে কোথায়? পালাইতে পালাইতে যেখানের মধ্যে যাও না কেন, সেখানে মালাকুল মউত ধরবে, আর কানিয়া দৃশ্য ও অদৃশ্যের কানি আল্লাহর কাছে নিয়ে আসবে। আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত জিন্নাত, সমস্ত মানুষ, সমস্ত জ্ঞান একসাথে করে যদি একটা রাডার বানায়, এই রাডারটা দিয়ে যদি কিয়ামত পর্যন্ত দৌড়াইতে থাকে, আল্লাহ কয় দৌড়াইতে পারবা, আমার সীমানা পাড়ি দিয়ে অন্য কোনো সীমানা, অন্য কোনো বর্ডার খুঁজে পাইবা না। আল্লাহ কোরআন শরীফে সূরা রহমানের মধ্যে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছেন, ও বান্দারা, তোমরা সহ জিন্নাত জাতি সহ সমস্ত মানুষ জিন মিলিয়ে একত্রিত হয়ে যদি সর্বাত্মক চেষ্টা করে, অথবা এমন একটা বিল্ডিং, এমন একটা এরকম প্লেন বানায়, এমন একটা রাডার বানায়, তার ভিতরে উঠে যদি কিয়ামত পর্যন্ত দৌড়াইতে থাকে, আমার সীমানা পাড়ি দিয়ে, বর্ডার পাড়ি দিয়ে অন্য কোনো বর্ডার নাই, অন্য কোনো তো বর্ডারই নাই, যাবে কোথায়? আল্লাহ বলছেন, মরতেই হবে। আমার কাছে আনার জন্য আমি মৃত্যুটা তো বাকি দিছি। আল্লাহ কোরআন শরীফে বলছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। বান্দারে, আমার কাছে আনার জন্য আমি মৃত্যুটা দিছি। মল্লা মানে আমার কাছে আসলা, আমার কাছে আনার জন্য মালাকুল মউতকে রাখছি, তুমি মরতে হবেই। এমনকি আল্লাহ পাক বলছেন, আমার মালাকুল মউত কারো ঘুষ নেয় না, কারো উপরে মহব্বত করে না, মায়া করে না, আমার কাজের মধ্যে ত্রুটিও করে না। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিনা তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। বান্দারে, যদি পারো তাহলে আমার মালাকুল মউতকে পারলে ফিরিয়ে দাও। আমার মালাকুল মউত কারো ঘুষ নেয় না, আমার মালাকুল মউতের অন্তরে কারো মায়া আসে না। আমার মালাকুল মউত আমি যেমনি ভাবে বলেছি এমন ভাবে কাজ করে, আমার কাজের মধ্যে কোনো প্রকারের ত্রুটি করে না। আমার মালাকুল মউত কারো ঘুষ নেয় না। ঘটনার মধ্যে, তাফসীরের মধ্যে আসছে, মালাকুল মউত 2 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ 2 জন ব্যক্তির ব্যাপারে আমার খুব মায়া আসছে অন্তরের মধ্যে। আল্লাহ বললেন, কই 2 জন ব্যক্তি? আল্লাহ পাক সমুদ্রের ভিতরে একটা জাহাজ ডুবে গেছে, জাহাজের মধ্যে যত মানুষ ছিল সব মারা গেছে। একটা মহিলার প্রসব বেদনা উঠেছে,
এই মহিলাটা একটা কাঠের মধ্যে ধরে কিছুক্ষণ বাঁচিয়ে আছে। আল্লাহ বললেন তারও জান কবজ করো। এই মহিলাটা নিজের প্রস্রাব নিচে করে সন্তানকে কাঠের মধ্যে দিয়ে সে নিজে পানির নিচে চলে গেছে। আল্লাহ পাক মহিলাটার জান তো কবজ করলাম, এই বাচ্চাটার খবর আর পাইলাম না, এতে কে কোথায় গেল, কিভাবে করলা, সে কি মরে গেছে নাকি বাচ্চা, এটা আমি জানি না। আল্লাহ বললেন দ্বিতীয় নম্বরের তোমার মহব্বত কোনটা, কোন জিনিসের মধ্যে আশ্চর্য হয়েছে? আল্লাহ পাক সাদ্দাদ এত বড় বেহেশত বানাইছে, পূর্ণ পৃথিবীর সমস্ত স্বর্ণমণি মুক্তা নিয়ে বেহেশত বানাইছে, সে এক পাক হয়েছে আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকাই, তারপরও বলতে পারবো আমি জান্নাতে ঢুকবো, কিন্তু তুমি সুযোগ দাও নাই, বলছো জান কবজ করে ফেলতে, সে জান্নাতে প্রবেশ করতে পারে নাই। এই দুইজনের ব্যাপারে আমার খুব এরকম ভাবে মহব্বত হয়েছে। আল্লাহ পাক বলেন দুইজন না, বরঞ্চ ব্যক্তি একজন। কিভাবে? ওইটা ছিল সাদ্দাদের মা। যখন কাঠের উপরে সাদ্দাদকে রেখে মা ইন্তেকাল করেছে, আল্লাহ পাকে কাঠকে বাসায় নিতে 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 কিছু দুবিরা কাপড় চোপড় ধুইতেছে, এই অবস্থার মধ্যে বাচ্চাটাকে দেখে তাড়াতাড়ি নিয়ে গেছে। ওই দেশের যিনি বাদশাহ ছিল, বাদশাহ বাচ্চাটার চেহারা দেখে খুশি হয়েছে, তাকে নিয়ে লালন পালন করছে। খুব তীক্ষ্ণ বুদ্ধি ছিল বাচ্চাটা। যখন ছোট কাল, তার চোখের একটু পাওয়ার কম। এক সময় এক ব্যক্তি একটা সুরমার দানি পাইছে। সুরমার দানিটা পাইয়া চিন্তা করছে এটার মধ্যে আবার বিষ টিস থাকলে আগে আরেকজনকে দিয়ে চেক করা দরকার। তো সাদ্দাদ ছোটকালে কোথাও হাঁটিয়া যাচ্ছে, যাবার পথে ওই ব্যক্তি চিন্তা করছে ছেলেটার চোখে লাগায় দেখি, যদি ব্যথা ট্যাথা হয় তাহলে এটা ফেলে দিয়ে চলে যাব, আর যদি এটা দিয়ে দেখা ভালো হয় তাহলে এটা বাড়িতে নিয়ে যাব। তো সাদ্দাদকে পাইয়া চোখের মধ্যে লাগাইছে। লাগানোর সাথে সাথে সাদ্দাদ যদিও ছোট কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল। এই সুরমাটা লাগানোর সাথে সাথে জমিনের নিচে যত খজানা আছে, স্বর্ণ গয়না আছে, সে উপরে তাকে সব দেখতে শুরু করছে। জমিনের কতটুকু তলে কি পরিমাণ স্বর্ণ আছে, কোন জায়গায় এখান থেকে 1 মাইল দূরে কি পরিমাণ স্বর্ণ সেখানের মধ্যে উপস্থিত, এটা এখান থেকে দেখতেছে। সে যখন দেখছে সুরমাদানিটার ভিতরে এতটুকু গুণ, সে উল্টা ভরে গেছে আর চিল্লাইতে শুরু করছে, আমার চোখ গেছে রে, কে আছো রে, তাড়াতাড়ি ধরো রে। যেহেতু বাদশার পালক ছেলে, লালন পালন করে, ওই ব্যক্তি সুরমাদানি ফেলেই দৌড় দিছে উল্টা দিকে। তো সাদ্দাদ ওই সুরমাদানিটা পকেটে করে বাড়িতে নিছে, নিয়ে এখন বাদশার কাছে বলেছে। বাদশাহ যখন এরকম ভাবে শুনেছে, বলছে চলো দেখি টেস্ট করে। তখন যেখানের মধ্যে বলতো এত হাত নিচে এখানে স্বর্ণ গয়না আছে, এত হাত নিচে ঘুরিয়া দেখতো ঠিকই সেখানে স্বর্ণ গয়না বাইর হয়। এক সময় তার তীক্ষ্ণতার কারণে বাদশাও তার কাছে ফেল হয়েছে, এমনকি পুরা দুনিয়ার বাদশাহী তার হাতে চলে আসছে, সমস্ত দুনিয়ার মধ্যে সেই সব থেকে বড় ধনী। তো সাদ্দাদ এর কাছে আল্লাহ পাক পাঠাইলেন হুদ আলাইহিস সালামকে, যে তার কাছে গিয়ে দিনের দাওয়াত দাও, আল্লাহর কথা বলো, যে আল্লাহ তোমাকে মাছারা লালন পালন করেছে, সমুদ্রের অন্ধকার থেকে তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইছে, ওই আল্লাহর ইবাদত করো। সাদ্দাদ বলল আল্লাহ আবার কে? ইবাদত করলে কি লাভ হবে? তা আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আর ইবাদত করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সাদ্দাদ বলল আল্লাহর জান্নাত কেমন? আল্লাহর জান্নাত এমন, জান্নাতের ভিতরে প্রতিটা ইট হবে একটা স্বর্ণের আর একটা রূপার, এমন ভাবে ইট হবে। জান্নাতের ভিতরে এত সুন্দর হুর গেলমা থাকবে হাজারে হাজার, এরকম ভাবে সুসজ্জিত এক একটা বালাখানা থাকবে, একটা বালাখানার রঙের সাথে আরেকটা বালাখানার রং মিলবে না। এক একটা বাগানের মধ্যে হাজার হাজার গাছ থাকবে, একটা গাছের ফলের স্বাদের সাথে আরেকটা গাছের ফল স্বাদ মিলবে না। জান্নাতের ভিতরে এরকম পাখি, উড়ন্ত পাখি, হাজার হাজার পাখি হবে, এক একটা থেকে আরেকটা সুন্দর, খাইতে শুধু স্বাদই স্বাদ। জান্নাতের ভিতরে পাখির গোস্তের অভাব হবে না। এরকম ভাবে জান্নাতের পায়ের তল দেশ থেকে নহর প্রবাহিত নহর হবে। আর এরকম ভাবে কোথাও কোথাও যেখানে বসার স্থান, সেখানের মধ্যে নিচ থেকে উঠলে উঠে পানি, এমন ঝর্ণা হবে, উত্থিত পানির ঝর্ণা। সাদ্দাদ কয় তাহলে তো আমি এমন একটা জান্নাত বানাইতেই পারবো। চ্যালেঞ্জ দিলেন আল্লাহর সাথে, বরাবরই চ্যালেঞ্জ করলেন। চ্যালেঞ্জ করে পুরা দুনিয়ার সমস্ত যত স্বর্ণমণি মুক্তা ছিল সব একত্রিত করার কথা বললেন। পুরা দুনিয়ার যেখানে পেয়েছে স্বর্ণ মুক্তা, সেখান থেকে স্বর্ণগুলি নিয়ে গেছে। কিন্তু মানুষের পতন ছোট একটা ঘটনা থেকে হয়, মানুষ নিজেও করতে পারে না। পতন যেখান থেকে ছিল, একজন বিধবা নারী ছিল, তার একটা ছোট মেয়ে ছিল, এতিম মেয়ে। তো ওই মেয়েটা অনেক ভিক্ষা করে কিছু টাকা জমায় 2টা কানের দুল কিনে দিছে।
সবার স্বর্ণ গয়না নিতে গিয়ে এই মেয়েটার কানের দুলও ছিনে নিয়ে গেছে। তো মেয়েটাকে মা যতই বোঝায় বুঝতে রাজি না, আমার স্বর্ণের জিনিস চাই। মা যতই বোঝায় এতে মেয়েটাকে, এখন আর মেয়ে মানতে রাজি না, শুধু কান্দে আর কান্দে, আমাকে তুমি স্বর্ণের জিনিস কিনে দাও। মা নিজে ভিক্ষা করে, সে স্বর্ণের জিনিস কোথায় যায় কিনবে? মেয়ের কান্না বরদাস্ত করতে না পেরে মা এখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যে জালেম এতিমের কান থেকে দুল নিয়ে গেছে, আল্লাহ যে জান্নাত বানানোর জন্য, তুমি তার জান্নাতের মধ্যে পা রাখার মতো সুযোগ দিও না। আল্লাহ বলছেন, আনা ইন্দা মুমতাসিরাতুল কুলুব, আমি তো বান্দা অন্তরওয়ালার সাথে থাকি। এতটুকু দোয়া কবুল হয়ে গেছে। সাদ্দাত যখন জান্নাত তৈরি হয়ে গেছে, সমস্ত প্রায় প্রতিদিন 6 মাস ধরে প্রতিদিন প্রায় 600 উটের বোঝাই করে শুধু স্বর্ণ গয়না নিছে। 6 মাস যদি প্রতিদিন 600 উটের বোঝাই করে স্বর্ণ গয়না নেই, তাহলে কি পরিমাণ স্বর্ণ গয়না ছিল? 6 বৎসর ধরে লাগাতার এরকম ভাবে জান্নাতটা তৈরি করেছে। দুনিয়ার যত সুন্দরী নারী সেখানের মধ্যে দিছে। জান্নাতের দিকে যাচ্ছে, হুদ আলাইহিস সালামকে ধরে নিয়ে গেছে, চলো তোমারে আমার জান্নাত দেখায় আনি। জান্নাতের কাছে যখন গেছে, গেটের মধ্যে এক ভিক্ষুক ভিক্ষার থালা লয়ে বই রয়েছে। হুদ আলাইহিস সালাম কয়, রে সাদ্দাত, আমার আল্লাহ জান্নাতের গেটে কোনো ভিক্ষুক পাইতি না। যেমনিতে কইছে ভিক্ষুক পাইতি না, হ্যাঁ আমার জান্নাতের মধ্যে ভিক্ষুক, এত বড় সাহস। ভিক্ষুকের কাছে ঘোড়া দিয়ে, ঘোড়ার উপরে উঠে ভিক্ষুক বরাবর গিয়ে কয়, রে ভিক্ষুক, এত বড় সাহস তো, আমার জান্নাতের গেটের মধ্যে ভিক্ষা করস? কয়, সালাম আলাইকুম, ভালো আছেন নি, কেমন আছেন? আমারে চিনেননি? তুমি কে? আমি তো মালাকুল মউত। এমনিতে সাদ্দাত দেখে বলল, রে মালাকুল মউত, আমার জান কবজ করেছে, আমাকে শুধু একটা পা আমার জান্নাতের ভিতরে ঢুকার মতো সত্য শক্তি দিয়ে দে, সুযোগ দিয়ে দে। এত বড় জান্নাত বানাইলাম, সমস্ত ব্রেন খরচ করলাম, কত টাকা খরচ করলাম, আমার ঘরটার ভিতরে একটু আমাকে ঢুকার সুযোগ করে দে। মালাকুল মউত সাথে সাথে বললেন, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর নিদর্শন যখন চলে আসে, আল্লাহর হুকুম চলে আসলে 1 সেকেন্ড আগেও করার ক্ষমতা আমার নাই, 1 সেকেন্ড পেছনেও করার ক্ষমতা আমার নাই। এই অবস্থায় তোমার জান কবজ করতে বলেছে, সুতরাং এই অবস্থায় তোমার জান কবজ হবে। তো মালাকুল মউত পর্যন্ত আশ্চর্য হয়েছে, আল্লাহর কাছে, আল্লাহ 2টা ব্যক্তি সম্পর্কে আমি খুবই আশ্চর্য হয়েছি। আল্লাহ বললেন, 2টা ব্যক্তি কেউ? কয়, ওই বাচ্চাটা আর এই সাদ্দাত। কয়, 2টা ব্যক্তি না, বরঞ্চ এক ব্যক্তি। যেই বাচ্চাকে দেখছো তুমি এরকম কাঠের উপরে ভেসে যাচ্ছে, তার মা জান কবজ করেছো, এই বাচ্চাটাই সাদ্দাত। এখন যার জান কবজ করছো, এটাই হচ্ছে ওই বাচ্চাটা। আল্লাহ বলছেন, যেমনি থাকো তুমি, মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু তোমার কাছে আসবেই। যদি নেককার হয়ে থাকো, তোমার মৃত্যুটা তোমার বন্ধুর কাছে নিয়ে যাওয়ার জন্য একটা অপারেশন হবে মাত্র। হাদিস শরীফের মধ্যে আসছে, মৃত্যুটা হচ্ছে বন্ধুর কাছে পৌঁছায় দেওয়ার একটা ব্রিজ। ব্রিজের এপারে দুনিয়া, ওই পারে আখেরাত। তুমি মল্লা মানি আসল হাকিকি বন্ধু আল্লাহর কাছে পৌঁছে গেলাম। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাকের নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি। মৃত্যুটা হচ্ছে একটা ব্রিজের মতো, ব্রিজের এপারে দুনিয়া, ওই পারে আখিরাত। মল্লা মানি তোমার বন্ধুর কাছে পৌঁছে গেলা। তুমি যদি নেককার হয়ে থাকো, যার ভালোবাসায় তো ইবাদত করছো, বন্দি করছো, যার ভালোবাসায় রোজা রাখিয়েও তারাবির নামাজ ছাড়ো নাই, যার ভালোবাসায় তো পাগল ছিলা, এই ভালোবাসার বন্ধুর কাছে পৌঁছে যাইবে। মল্লা মানি বন্ধুর কাছে পৌঁছলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় তো বেলাল তো রসুলকে এত বেশি ভালোবাসতো, যেদিন রসুল ইন্তেকাল করেছে এরপর থেকে বেলাল আর কোনোদিন আজান দিতে পারে না। আজান দিতে গেলে বেহুশ হয়ে পড়ে যাইতেন, আর বলতেন, যাকে শোনানোর জন্য আজান দিব উনি নাই, কারে আমি আজান শোনাবো। চলে গেছেন তিনি যুদ্ধের ময়দানে, ইসলামী রাষ্ট্রের বর্ডারে পাগলের মতো চলে গেছেন, কেউ বাধা দিয়ে রাখতে পারে নাই, সেখানে যুদ্ধ করেছেন। অনেক বছর 6 মাস পরে রসুলকে স্বপ্নে দেখলেন, বেলাল রে 6 মাস হয়ে গেল, তুই একটু নবীর রওজার সামনে এসে নবীকে একটু সালামও দিতে পারস না? তোকে এত ভালোবাসতাম, তুই এত ভালোবাসতে, নবীকে রেখে এত দূরে চলে গেছ। যখন স্বপ্নে দেখছে, পরের দিন দৌড়ে আবার মদিনাতে এসেছে। হাসান হোসাইন দুইজনে দুদিক দিয়ে ধরেছে, ওমর ধরেছে, আবু বকর ধরেছে, সবাই বলেছে তোমার আজান একটা শুনতে চাই। যাকে মুয়াজ্জিনে রাসূল বলা হয়, তোমার আজান শুনি না, একটু আজান দাও। কারো কথা মানে না। হাসান হোসাইন দুইজনে 2 ভাই এসে ধরেছে,
বেলাল তুমি আজান দাও, তোমার আজান না দিলে আমার নানার কথা স্মরণ করে যায় তোমার আজানের কথা শুনলে। তুমি আজান দাও, ছোট কালে তোমার আজান শুনেছি, অনেক বছর হয়ে গেছে তোমার আজান শুনি না, আমার নানারেও দেখি না। হাসান হোসেন যখন বলেছে আর পারে না, বেলাল যখন আল্লাহু আকবার বলে আযান দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, আর খাড়া থেকে হাত ফিল করে এরকম পড়ে গেছে, আর সামনে বাড়তে পারে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল ইন্তেকালের দিনে মদিনার মধ্যে যেরকম শোকের মাতম হয়েছিল, সমস্ত সাহাবায়ে কেরাম যেরকম ভাবে মাথা মাটির মধ্যে রেখে কান্নাকাটি করতেছিল, বেলালের আযান শুনে পূর্ণ মদিনার মানুষেরা ঠিক এরকম ভাবে কান্নাকাটি শুরু করেছে। বেলাল যেদিন ইন্তেকাল করব, স্ত্রী শিওরের কাছে এসে কাঁদতেছে, তো বেলাল মুস্কি আসিয়া বলতেছে, স্ত্রী রে, এখন কান্দার সময় না, এটা তো খুশির সময়। আমার বন্ধুর সাথে বন্ধুর মুলাকাত হবে, নবীজিকে পাই না, পাগলের মতো দুনিয়াতে ছিলাম, আজকে ইন্তেকাল করলে সাথে সাথে নবীর সাথে সাক্ষাৎ হবে, বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হবে, এটা তো খুশির সংবাদ। কান্দো কেন? আমি তো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। ইয়াটা তো ইন্তেকালটা তো এমন, বন্ধুর সাথে বন্ধুর মুলাকাতের জন্য একটা অপারেশন মাত্র। ইন্তেকাল করলাম মানে তোমার অপারেশন করে বন্ধুর কাছে পৌঁছায় দেওয়া হলো। এরকম উলামায়ে কেরাম বলছেন, যারা নেককার পরহেজগার আল্লাহকে চিনে, আল্লাহকে খুশি করছে, তাদের মৃত্যুটা খুব আসান হয়। কেমন আসান হয়? ফরিদউদ্দিন আত্তর রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন আতর ব্যবসায়ী ছিলেন, তো ঈদের দিন সবাই আতর নেওয়ার জন্য ভিড় জমেছে। এক বুদ্ধা ব্যক্তি পেছন থেকে সিরিয়ালে আস্তে 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 যখন সবাই আতর নেয়, ওনারে জিজ্ঞাসা, তুমি কি নিবা? কয় আত্মার। ফরিদউদ্দিন আত্মার, এতগুলি বোতলের ভিতর থেকে তোমার জান কেমনে বেরোল? ঈদের ময়দানে মানুষের এত ভিড়ের মধ্যে, যেখানের মধ্যে বেচা কিনি খুব দুমদাম হইতেছে, সেখানে গিয়ে কয় তোমার এতগুলি বোতলের ভিতর থেকে তোমার জানটা কেমনে বেরোল? কারণ আতরের শিশির মধ্যে অনেক প্রকারের আতর, সব প্রকারের আতরের নাম স্মরণ রাখতে হয়, ঠিক কিনা? এটার নাম আতরে ফেরদাউস, এটার নাম এই আতর, এটার নাম এই আতর। এতগুলি আতরের ভিতর থেকে তোমার জান কেমনে বেরোল? ফরিদউদ্দিন আত্মার ওনাকে ধমকি দিয়ে খেতে দিলেন, বেটা এটা আমার দোকান আর তুমি মস্কারি করো। আবার পেছন দিক দিয়ে সিরিয়াল ধরছে, দরিয়া যখন আবার সামনে আইছে, তো এখন আবার কিনলে আইসো। তো ফরিদউদ্দিন আত্মার, এতগুলি বোতলের ভিতর থেকে তোমার জান কেমনে বেরোল? আবার রাগান্বিত হইলেন, কইলেন তুমি আর কিছু খাও না, তুমি আমার ডিস্টার্ব করো কেন, যাও। আবার পেছনে যাইয়া আবার সিরিয়াল ধরছে, সিরিয়াল ধরে আস্তে 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 যখন এখানে আইছে, ফরিদউদ্দিন আত্মারে কয়, জিজ্ঞাসা করে, তুমি আবার আসছো? কয়, ফরিদউদ্দিন আত্মার, তোমার এতগুলি শিশার ভিতর থেকে জান কেমনে বেরোল? তো ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি মস্কারি করে কয়, তোমার জান যেমনে বেরোইব, আমার জান এমনে বেরোইব। বলতে দেরি আছে, চাদর একটা নাকে মুখে দিয়ে এখানে শুয়ে গেছে, কয় দেখো আমার জান এমনে বেরোল। তো ফরিদউদ্দিন আত্মার মনে করছে মস্কারি করছে, চাদর খুলে দেখে উনি ইন্তেকাল করে ফেলছে। অর্থাৎ কোনো প্রকারের চিল্লানো নাই, কোনো প্রকারের আওয়াজ নাই, কোনো কিছু নাই, অর্থাৎ মনে হয় যে ঘুমাইছে, শুইছে। কয় আমার জান এমনি বেরোইব। চাদর খুলে দেখে উনি ইন্তেকাল করেছে। আশ্চর্য হয়ে গেলেন, এমন জোরে দৌড় দিলেন, আর কোনোদিন ঘরে ঢুকেন নাই। আল্লাহর পাগল হয়ে গেলেন, চিন্তা করলেন আসলে তো ঠিক কথা, এত দুনিয়ার পেছনে পড়ে আছি, এত দুনিয়ার মধ্যে যে মন লাগিয়ে আছে, আমার অন্তরটা লাগিয়ে আছে, এতগুলি দুনিয়ার ভিতর থেকে টানিয়া কিভাবে অন্তরটাকে বাইর করব। সুতরাং এমন ভাবে ওলি হয়ে গেলেন, ওলিদের মধ্যে শ্রেষ্ঠ ওলিদের মধ্যে একজন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে ফরিদউদ্দিন আত্মার নেককারের রূপ কবচ। এরকম ভাবে হয়। একজন কামার ছিল আগেকার দিনের, আরবি কামার। তো কামার কখনো তিনি এরকম ভাবে উপর থেকে নিচে কোনোদিন হাতুড়ি উঠায় নাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছাড়া। সব সময় উপরে নিত লা ইলাহা কইয়া, মাত্র ইল্লাল্লাহ কইয়া। তো সারাটা জীবন এটার অভ্যাস ছিল। যখন ইন্তেকাল করবো, হুজুরে আনছে, হুজুর তওবা করায় দেন, তো উনি দৌড়ে ঘরের কোণে চলে গেছে, এখান থেকে এখানে চলে যায়, কে যেন তাকে ধরতে যায়, আর সে ধরতে দেয় না। অনেকক্ষণ দৌড়াদৌড়ির পরে ওই ব্যক্তিটা ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পরে ইমাম সাহেব স্বপ্নে দেখলেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, কামারের বাচ্চা কামার, মানুষে মরার সময় এত দৌড়াদৌড়ি করে নাকি? তুই এত দৌড়াদৌড়ি করছ কেন? কামারের মুখ থেকে জবাব আসলো, ইমাম সাহেব, যখন আমি মালাকুল মউতকে দেখেছি, আমি বলেছি গর্বায়াত মালাকুল মউত কে জানম বাবর,
তানা বিনাম রুহে তু রুহে রুমি দান্না দিহাম গর্বয়াত মালাকুল মউত কে জানম ববর তানা বিনাম রুহে তু রুহে রুমি দান্না দিহাম। আমি মালাকুল মউত রে বলেছি, এরে মালাকুল মউত, যতক্ষণ পর্যন্ত আমি আমার স্রষ্টার চেহারা না দেখবো, সারাটা জিন্দেগি যার প্রেমে পাগল হইয়া আমি সারাটা জিন্দেগি যার জন্য এমন জিকির করেছি, ইবাদত করেছি, তারে কোনোদিন দেখি নাই। দুনিয়াতে যদি কারো মাল কিনতে যাই, আগে মালিকের চেহারা দেখি, মালিকের চেহারা দেখে পছন্দ হয়েছে, এখন মাল কেনার জন্য প্রস্তুতি নেই। সারাটা জিন্দেগি যার ইবাদত করলাম তারে কোনোদিন দেখি নাই, আমি আগে তারে দেখতে চাই, তারপরে আমার জান কবজ কর। মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ পাক এক বান্দা জান কবজ করতে দেয় না, কয় কেন? কয় এরকম ভাবে তোমাকে দেখতে চায়। আল্লাহ বলে দিলেন, তাকে বলে দাও অপারেশন করা ছাড়া আমি আল্লাহকে দেখতে পারবে না এমন চোখ আমি দেই নাই। সুতরাং ইন্তেকাল করা মানে বন্ধুর কাছে নিয়ে যাওয়ার একটা অপারেশন। শোনার সাথে সাথে তখন আমি শুয়ে গেছি, ইন্তেকাল হয়ে গেছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, নেককার বান্দা যারা আল্লাহর জান্নাতের জন্য ইবাদত করত, জান্নাত চোখের সামনে বসাতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তোমার জান্নাত চাই, ইন্তেকালের মুহূর্তে জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হয়। যখন জান্নাতের সৌন্দর্য দেখে, এত সুন্দর জান্নাত, মালা আইনুন রাত, কোন চোখ কোনোদিন এত সৌন্দর্য দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনোদিন এত সুন্দর হুরদের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশারের সৌন্দর্য নিয়ে কোনো মানুষ কোনোদিন চিন্তা করতে পারে না। যখন জান্নাতের দিকে দেখে, জান্নাতের দিকে তাকাইলে দেখতে যে তার জান কবজ হয়ে গেছে, নিজেরও খবর থাকে না, বেখবর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে, আসিয়া আলাইহিস সালামকে যখন ফেরাউন কষ্ট দিতেছে, তখন আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ পাক তাআলা তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায় দাও, আর ঘর বানায় দাও ফেরাউন থেকে, ফেরাউনের সৈন্য থেকে আমাকে ইবাদত করা। তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহর 7টা জান্নাত জিবরাইল আমিন লইয়া আসিয়া আলাইহিস সালামের চোখের সামনে তুলে ধরেছে। আসিয়া যখন দেখছে 7টা জান্নাত, এত খুশি হয়ে গেছে, মুস্কি মুস্কি হাসতে শুরু করেছে। ফেরাউন চিন্তা করলো কোনো পাগল হয়ে গেছে নাকি, মুস্কি মুস্কি হাসে কি কইরা? 2 হাতের মধ্যে পেরাক, 2 পায়ের মধ্যে পেরাক, উপরের মধ্যে এত বড় পাথর, এখন আবার মুস্কি মুস্কি আসে, এটা কেমন কথা? পাথর সরানোর আগে আগে ইন্তেকাল করেছে। উলামায়ে কেরাম বলে, আল্লাহর 7টা জান্নাত আসিয়া আলাইহিস সালামের সামনে তুলে ধরা হয়েছে। যখন জান্নাতের দিকে তাকাইছেন, জান্নাতের খুশিতে মৃত্যুর ইন্তেকালের যে কষ্ট ভুলে গেছে। সুবহানাল্লাহ। নেককার বান্দা ইন্তেকাল, এরকম শহীদের ইন্তেকাল মনে হয় একটা পিপিলিকা কামড় দিছে, এতটুকু, এর থেকে কম, এতটুকু এরকম ভাবে শহীদের ইন্তেকাল এতটুকু কষ্ট হয় না। এবং যে ব্যক্তি নেককার ছিল, দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করছে, বন্দী করছে, তা আল্লাহ পাক বলেছেন ফেরেশতাদেরকে, এ ফেরেশতারা, এ বান্দা আমার ইবাদত করছে, আমারে খুশি করছে, সুতরাং আমি আল্লাহর আগে সালাম পৌঁছাইছি। তা তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে সরাসরি ইবারত আসছে, ফেরেশতা আসি ওই ব্যক্তিকে সালাম দেয় আগে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আল্লাহ তোমাকে সালাম বলেছে। কোরআন শরীফের মধ্যে বলেছে, ফেরেশতা এসে তার সামনে দাঁড়ায়, 500 ফেরেশতা তার দৃষ্টি সীমার সামনে বসে থাকে। এত সুন্দর সুসজ্জিত, সজ্জে সজ্জিত বন্ধুর চেহারা লইয়া তার সামনে আসে, যখন দেখে মনে মনে কয়, এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, তাদের সাথে যদি বন্ধুত্ব করতে পারতাম কত ভালো হতো। সাথে সাথে যে ফেরেশতা মালাকুল মউত তার সামনে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, এরে পবিত্র আত্মা, সারাটা জিন্দেগি আল্লাহকে খুশি করতে চেয়েছো, চলো তোমার আল্লাহর কাছে, আল্লাহ তোমার প্রতি খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আল্লাহর কথায় দুনিয়াটা ইবাদত দ্বারা সাজাইছো, আল্লাহ তোমার জন্য জান্নাত সাজায় রেখেছে। সুবহানাল্লাহ। তার জান কবজ করে, এমন অবস্থায় জান কবজ করে নেয়, রেশমি জান্নাতের নরম কাপড়ের ভিতরে জানটাকে এরকম ভাবে তুলিয়া নিয়ে যাওয়া হয়, আসমানের দিকে নিয়ে যায়। আর যত ফেরেশতা দেখে সমস্ত ফেরেশতা খুশি হয়। মাটি তার জন্য কাঁদতে থাকে, 40 দিন পর্যন্ত কাঁদে মাটি তার জন্য। হাদিসে আছে, মাটি তার জন্য 40 দিন পর্যন্ত কাঁদে। জন্য মাটির জন্য কাঁদে, আল্লাহ এতদিন পর্যন্ত তো তার সেজদা আমার বুকে লাগতো, আমি খুশি হইতাম, এখন তো তার কপাল আর আমার বুকে লাগবে না, আমি কিভাবে খুশি হব? এজন্য হাদিসে আছে, জমিন তার জন্য 40 দিন কাঁদে। আর জমিন বলতে থাকে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই,
এতদিন পর্যন্ত আমার পিঠে ছিল, আমি তোমাকে ভালোবাসতাম, এখন আমার বুকের মধ্যে পেটের ভিতরে ঢুকতেছ। মা যেরকম পেটের ভিতরের সন্তানকে মহব্বত করে, খোদার কসম আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মহব্বত করে যাব। তার কবরের ভিতরে যে সুসজ্জিত দেখা যাচ্ছে, কবরের ভিতরে তার যত নেক কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি এক একটা সূরত ধরে, র্যাবের সূরত, পাহারাদারির সূরত ধরে, বন্ধুর সূরত ধরে এরকম সেখানে দাঁড়ায় থাকে। ওই ব্যক্তি ইন্তেকালের সময় তার কবরটা দেখানো হয়। কবর যখন দেখে সে আরো খুশি হয়ে যায়, আরে আমার আসল বাড়ি তো হেরে না, কোন বাড়ির মধ্যে ছিলাম, কোন ময়লার মধ্যে ছিলাম। আসলে দুনিয়াটা কোনো ব্যক্তি অনুভব করতে পারবে না। আমরা মায়ের পেটে যখন ছিলাম, তখন যদি কোনো ব্যক্তিকে জ্ঞান দেওয়া হইতো, তাকে যদি বলা হয়তো তোমার পৃথিবী নামক একটা দুনিয়া নিয়ে যাবো, যেটার মধ্যে সবুজ শ্যামল পৃথিবী, আনন্দ আর আনন্দ, খুশি আর খুশি, এতে কইতো আমার মায়ের পেট তুই এত সুন্দর জায়গা তুই যাইতাম না, এখানে শুধু আরাম আর আমার আরাম, মুখ দিয়ে খাবার খাওয়া লাগে না, শুধু ঘুম যায় আর ঘুম যায়, ঘুম যায় আর ঘুম যায়, আরাম কারে কয়ে যাইতাম না। এই ব্যক্তিটা তখন যদি কইতে 1 লাখ টাকা দিব, সে কইতো আমি যাইতাম না। সে যখন দুনিয়া দেখছে, এখন যদি কয় তোর মায়ের পেটের ভিতরে যা তোরে 10 লাখ দিব, খুব সম্ভব না। এমন ঘৃণিত জায়গার মধ্যে মানুষ থাকতে পারে নাকি? ঠিক মায়ের পেট থেকে দুনিয়া দেখার পরে দুনিয়াটা যেরকম, মায়ের পেটটা যেরকম ঘৃণিত হয়ে গেছে, একজন নেককার বান্দা ইন্তেকালের পরে যখন আখিরাত দেখবে, দুনিয়াটা মায়ের পেটের মতো ঘৃণিত মনে হইব। সুবহানাল্লাহ। আর এত কম মনে হইব, নূহ আলাইহিস সালাম সবচেয়ে বেশি হায়াত পাইছেন। 1200-1300 বছর হায়াতের মধ্যে আল্লাহ ইন্তেকালের পরে জিজ্ঞাসা করলেন, নূরে তুমি কতদিন দুনিয়াতে ছিলে? আল্লাহ আমার তো মনে হয়েছে এরকম একটা সুরঙ্গ দিয়ে এদিক দিয়ে ঢুকছি, এদিক দিয়ে বাইরে চলে আসছি, এত কম দুনিয়াতে ছিলাম, এত কম সময় দুনিয়ার মধ্যে ছিলাম, তো এত কম সময়ের জন্য দুনিয়া পাইছি, এবাদত বন্দি করে যদি সাজান, আখেরাত, দুনিয়ার তো শুরু আছে শেষ আছে, আখেরাতের শুরু আছে কিন্তু শেষ নাই। সাজান একজন নেককার বান্দার জান, এটা তার জন্য এরকম একদিন নেককার বান্দার জান এমন হবে একটা সাধারণ অপারেশন বন্ধুর কাছে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে মৃত্যুটা দিয়েছি আমার কাছে আনার জন্য, আমার কাছে সামনে উপস্থিত করার জন্য। মল্লা মানি আমি আল্লাহর কাছে উপস্থিত হইলা। আর যদি বদকার হয়, আল্লাহ কোরআন শরীফের মধ্যে নবীকে বলছেন, ও আমার নবী, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আমার নবী তখন যদি জালেমদের ফেরেশতা দেখতেন, মালাকুল মউতকে দেখতেন, যখন জালেমের জান কবজের জন্য নিজের হাত প্রসারিত করে, তার চেহারা এমন ভয়ঙ্কর চেহারা, তার চেহারার প্রতিটা পশম সুয়ের মতো এমন শক্ত দাঁড়ায় থাকে, তার চোখ থেকে মুখ থেকে আগুনের ফুলকি বের হতে থাকে, হাতের মধ্যে এরকম ভাবে জাহান্নামের লোহার গুর্জ থাকে, তার সামনে যখন আসে দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায়, এমন ভাবে পড়ে যায় তার সে দেখতে পায়, কিন্তু বলার মতো লড়ার মতো ক্ষমতা তার থাকে না। মালাকুল মউতকে দেখলে সে সবকিছু অনুধাবন করতে পারে, বুঝতে পারে, কিন্তু কোনো বলার মতো লড়ার মতো ক্ষমতা থাকে না, দেখার সাথে সাথে এমন বেহুশ হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একবার মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়েছে, তো মানুষের সুরতে এসে মালাকুল মউত ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিছে। তো বললেন, তুমি কি মালাকুল মউত? কয় হ্যাঁ। তুমি যখন এরকম জালেমের কাফেরদের জান কবজ করো, তখন তোমার চেহারাটা কেমন থাকে? তো মালাকুল মউত কয়, হুজুর ক্ষমা করে দেন, এটা আপনি দেখলে বরদাস্ত করতে পারবে না, কয় একটু দেখাও না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন, কয় তুমি আপনি একটু পেছনে সরেন। পেছনের দিক তাকাইছে, সামনে তাকায় দেখে বিশাল এক দত্ত, তার আঙ্গুলগুলি নখগুলি এক একটা করাতের মতো কাশির মতো হয়ে আছে, এমন ভাবে দাঁড়াইছে, হা করে আছে, তার চোখের ভিতর থেকে আগুন বের হচ্ছে, মুখের ভিতর থেকে আগুন বের হচ্ছে। এমন অবস্থা যখন দেখছে, পাকসা আলা ইব্রাহিম আলা বাসা, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে, পানি ডালিয়ে আবার ভালো করছে, আবার আগের স্রোতে দাঁড়াইছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম উঠে কয়, আজরাইল রে, কোনো নাফরমানের কোনো জাহান্নাম টাহান্নাম না দিয়া যদি একজন কাফেরের সামনে শুধু তোমারে দাঁড় করায় দেয়, তার আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু যদি তোমাকে দাঁড়া করায় দেয় একজন জাহান্নামীর সামনে, তার আযাবের জন্য যথেষ্ট হইব। এমন ভয়ানক স্রোত, এমন ভয়ানক স্রোতে তার সামনে আসে, আসিয়া তার শরীরের মধ্যে ধরে
তার রূহ মাথা থেকে পাতা পর্যন্ত প্রতিটা গিরায় গিরায় পর্যন্ত দৌড়ে পালায়ন করার চেষ্টা করে। ফেরেশতা এসে হাতের নখ থেকে নিয়ে পিটাইয়া তার এরকম ভাবে কবজি পর্যন্ত রুখে নিয়ে আসে। কবজি থেকে পিটাইয়া কনুই পর্যন্ত, কনুই থেকে পিটাইয়া তারপরে এরকম গাঁটনু পর্যন্ত, এক একটা গাঁটনুর এক একটা গাঁটির মধ্যে গিয়ে আটকে যায়, সেখান থেকে পিটায় বের করে। এরকম পায়ের নখ থেকে আবার টানিয়া বের করে আনে, এরকম কবজি পর্যন্ত আসে, সেখান থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে উপরের দিকে উঠাইতে থাকে। এক সময় কলিজা নারী বুড়ির ভিতরে এমন ভাবে রূপ পেঁচায় যায় আর বাইর হতে চায় না ফেরেশতারা। এরকম ভাবে জাহান্নামের এরকম কাঁটাদার গুর্জ লইয়া তার সে রুহের মধ্যে টানি এমন ভাবে বের করে, তুলার ভিতর থেকে যদি একটা কাঁটাদার থালাকে টানিয়া বের করে যেরকম তুলা সহ বের হয়ে চলে আসে, ঠিক তার নারী বুড়ি সব গলাইয়া তারপরে তার রূহ বাইরে আসে। নাউযুবিল্লাহ, এমন গালাইয়া বের হয়ে আসে, এমন কষ্ট। রাসূল হাদিসের মধ্যে বলছেন যে একটা খাসিকে যদি জীবন্ত রাখিয়া তার চামড়া পা থেকে মাথা পর্যন্ত ছিলা হয়, যতটুকু কষ্ট অনুভব হবে, একজন কাফের বেদিন তার মৃত্যুটা এর থেকে আরো বেশি কষ্ট অনুভব হয়। এর থেকে বেশি কষ্ট অনুভব হয় একজন কাফের বেদিনের মৃত্যুটা। এজন্য মৃত্যু একদিন ঘটে হবে, সবারই মৃত্যু আছে। কোন হিসেবে তোমার মৃত্যুটা হবে একটু চিন্তা করে দেখো। আল্লাহ রাসূল বলছেন হাদিসে, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, দুনিয়ার সব লজ্জতকে যে জিনিসে ধ্বংস করে দেয়, দুনিয়ার সব চাহিদাকে যে জিনিস ধ্বংস করতে পারে, সেই মৃত্যুর কথা অধিক স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, দুনিয়ার সমস্ত লজ্জতকে যে জিনিসে ধ্বংস করে দেয়। মানুষের চাহিদা মরা ছাড়া পূরণ করতে পারে না। মানুষ দুনিয়ার মধ্যে যে লোভ লালসা আছে, এটা মরা ছাড়া কোনোদিন লোভ লালসা যায় না। তো লোভ লালসা চাহিদা একমাত্র ধ্বংস করতে পারে মৃত্যুই, এছাড়া মানুষের লোভ লালসা চাহিদা ধ্বংস হয় না। কয় মৃত্যুর কথা স্মরণ করো। রাসূল বলছেন তোমার যদি গুনাহ বেড়ে যায় তাহলে একজন মুর্দারকে সামনে নিয়ে তুমি মুরাকাবা করো, একজন মুর্দারকে সামনে নিয়ে তুমি দৈনিক 100 বারের উপরে মৃত্যুর কথা স্মরণ করো। এক পীর সাহেব একবার ইরাকের বাদশার কাছে, বাদশাহ এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে। তো পীর সাহেবের কাছে গেছে, হুজুর আমার তো বাদশাহ, আমি টাকা পয়সার অভাব নাই, কিন্তু গোনা তো আমার সব সময় পাশে থাকে। আর গোনা যেহেতু আমি বাদশাহ, গোনা করতে কোনো বাধা নাই। যে জিনিসের মধ্যে বাধা আসে সেটার মধ্যে না বাঁচিয়া থাকে, বাধা নাই যেটার ভিতরে বাঁচি কি করে, গোনা থেকে বাঁচতে পারি না। হুজুর কয় দাও বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি। গেছে বাদশাহ, বাড়িতে যাইয়া মৃত্যু 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 মৌত মৌত করে, কিন্তু গোনার টেম্পার বাড়ি গেছে, আর কমে না। পরের মাসে আইছে, হুজুর কি শিখাইছেন, আপনার যে ওষুধ দিচ্ছেন ওষুধে তো আরো টেম্পর বাড়ি গেছে, এখন তো গোনা আরো বাড়ি গেছে, গোনা তো ছাড়তে পারি না। হুজুর কম পক্ষে 100 বারের উপরে মৃত্যুর কথা স্মরণ করবা। এখন নামাজ পড়ে সারাদিন মৃত্যু মৃত্যু মৌত মৌত স্মরণ করে, গোনা থেকে বাঁচতে পারে না। পরের মাসে আইয়া কয় হুজুর কি ওষুধ দেন, এর থেকে ভালো কোনো কবিরাজ আসেনি, কোন এখানে যাই। এর থেকে বড় কোনো বিশ্বাস আসেনি, এখানে কোন এখানে যাই। হুজুর কয় কেন, কয় আপনি যে ওষুধ দেন এই ওষুধে আমার কাজ হয় না। কয় শেষ ওষুধ, তুমি একটা কথা আমার কথা মানতে পারবা নি? কয় পারমু। কি কথা? কয় তুমি একদিনের জন্য তোমার বাদশাহীটা আমাকে দিয়ে দাও। কয় অসুবিধা নেই, একদিনের জন্য নিবেন আর কি। আগের দিনের নীতি ছিল যার মাথায় মুকুট ছিল সেই বাদশাহ। বাদশার ছেলে বাদশাহ হয়তো মুকুট পরাই দিলে বাদশাতে বাদশাহ, যার মাথায় মুকুট দেখতো এরই বাদশাহ মনে করতো, আর বাকিদেরকে বাদশাহ মনে করতো না। পীর সাহেবের মাথায় যখন মুকুট চলে আসছে, এখন পীর সাহেব বাদশাহ, সমস্ত উজিরদেরকে জল্লাদদেরকে রাখছে, তাড়াতাড়ি আসো, এই ব্যক্তিটা গতকাল যে বাদশাহ ছিল তাকে তাড়াতাড়ি ফাঁসির কাষ্ঠ তৈরি করো, তাকে ফাঁসিতে ঝুলাই দাও। বললো হাত পা কিন্তু ভালো করে বাঁধিও, কোনো মায়াটা নাই। এখন বাদশাহ চোখের পানি ফেলে ফেলে কান্দে, পীর সাহেব তো ধোঁকা দিয়ে আমার বাদশাহী নেওয়ার জন্য চক্রান্ত করেছে, এখন তো আমার মরা ছাড়া কোনো পথ নাই, এখন তো আমাকে হত্যা করে দিতে পারলে পীর সাহেব আজীবনের জন্য বাদশাহ হয়ে যাবে। এখন চোখের পানি ফেলে ফেলে কান্দে। আর বাদশাহ কয় ভালো করে এরকম হাত পা বাঁধ, কোনো প্রকারের জন্য এরকম স্বস্তি না হয়। বাদশাকে এরকম হাত পা বাঁধা হলো, এক পাশে রাখা হলো, জল্লাদকে বলা হলো ফাঁসির কাষ্ঠ রেডি, তাড়াতাড়ি ফাঁসির কাষ্ঠ রেডি করে সেখানে এনে উপস্থিত দাঁড়া করাইছে। এখন ওই বাদশাটা পিসাবটা বাদশার সামনে গিয়ে বলে, বাদশাহ এখন তো তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি কি চাও, জিন্দগিতে তোমার আর কোনো আশা আছে কিনা? এখন চোখের পানি ছেড়ে দিয়ে কয়, পীর সাহেব আমি তো আপনার সাথে কোনো দুশ্মনী করি নাই, আর আপনাকে কোনোদিন কষ্ট দেই নাই, আমাকে শুধু একটা নতুন জীবন দিয়ে দেন, আমি স্ত্রী নিয়ে বিবাহ বাচ্চা নিয়ে থাকবো, কোনোদিন বাদশাহের আশাও করবো না।
কোনদিন আর এমন বাদশাহীর আশাও করবো না, শুধুমাত্র দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাকে একটা সুযোগ দিয়ে দেন। বাদশাহ এখন টুপি ওই বাদশার মাথার মধ্যে পরাই দিলেন, ডেকে বললেন, বাদশারে, একদিনের মৃত্যুর ভয়ে তুমি বাদশাহী থেকে দূরে সরে গেছো, একটা নতুন জীবনের জন্য আরজু করতেছো। এমন ভাবে জিন্দেগিতে কয়টা মৃত্যুর কথা স্মরণ করেছিলে? এমন ভাবে কয়টা মৃত্যুর কথা তুমি স্মরণ করেছিলে? তুমি নাকি 1000 বার স্মরণ করো। একদিনের একটা মৃত্যুর কথা স্মরণে তুমি বাদশাহী আরেকজনরে দিয়া তুমি নতুন জীবন নিয়ে সাধারণ পরিবেশে চলতে চাও, এরকম মৃত্যুর কথা কয়দিন স্মরণ করছিলে? হাদিসে আছে, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, এই মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর মুরাকাবা করো। বারংবার আল্লাহ পাক আখিরাতের মুরাকাবা, মৃত্যুর মুরাকাবার কথা বলছে। একটু চিন্তা করে দেখেন, আমি বাহাদুর রে, আমার টাকা নাই রে, পয়সা নাই রে, তুমি যদি আজকে ইন্তেকাল করো, তোমার বন্ধু বান্ধবরা যায় কান দিয়া একদিন তোমারে এরকম কান্দাকাটি করে কবরে দিয়ে আসবে, পরের দিন ছেলে যাইবো দেখতো, এরপরের দিন যাবো, 2 দিন 4 দিন পরে ছেলেও আর যাইতো না, সব এরকম দূরে হয়ে যাইবো। 1 মাস 2 মাস 1 বছর পরে তোমার খোঁজ নেওয়ালা, ডাক নেওয়ালা তোমার কেউ থাকবে না। এ তোমার অস্তিত্ব। এটার জন্য তুমি এত পাগল, এত মারামারি, এত কাটাকাটি। নিজের দিকে একটু তাকাও। আজকে যদি তুমি হার্ট স্ট্রোক করে মারা যাও, কালকা তোমার অস্তিত্ব বিলীন। 2 বছর পরে তোমারে খোঁজার মতো, তোমার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। এই তোমার অস্তিত্ব। এতটুকু দুনিয়ার জন্য তুমি এত পাগল, এত পাগল, এত পাগল, চুরি, ডাকাতি, রাহাজানি, শুধু আমার, শুধু আমার, শুধু আমার করে বেড়াও। আমার ভাইয়েরা, মৃত্যু একদিন আসবে। কখন আসবে কেউ বলতে পারবে না। আগেকার দিনের মৃত্যুটা একটা নির্দিষ্ট সীমা ছিল। সন্তানকে ওসিয়ত করে দিত, আমার সম্পত্তি অমুকরে অমুকরে দিস, আমি মনে হয় 2 দিনের মধ্যে মরে যাব। এখনকার দিনে ওসিয়ত কোথায়?